বড়বাবুর ইচ্ছা হয়েছিল এঁচোড় চিংড়ি খাওয়ার, তাই বাজার থেকে কিনে নিয়ে চলে আসলো এঁচোড় আর সাথে চিংড়ি মাছ। হাতে ভালো করে তেল মেখে নিয়ে এঁচোড়টা কেটে নিচ্ছি, সাথে কেটে নিলাম একটু আলু। এবার বেশ ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। এবার কেটে রাখা মশলাগুলো বেটে নেব। প্রথমে বেটে নিচ্ছি কিছুটা রসুন বাটা হয়ে গেলে এবার জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, কিছুটা আদা বেটে নিয়েছি আর বেটে নিচ্ছি কিছুটা লঙ্কা। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নামিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি কেটে রাখা আলু। সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নিয়েছি এঁচোড়গুলোকে। কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কিছুটা লবণ। এবার দিয়ে দিলাম রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা জিরে সাথে লঙ্কা। সব মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো এঁচোড় আর আলু আর এঁচোড় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। তরকারিটা ভালোই ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। তরকারি হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। রেসিপিটি ভালো লাগলে আপনারাও দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।